আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেস্ট কুকিং হোম। আজকে আমি বাড়িতে থাকা বা কিছু অল্প পরিমাণ সুজি দিয়েই বানিয়ে দেখাবো একটা নতুন রেসিপি। তার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। আর যে আমার চ্যানেলটা নতুন দেখছেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি এই বাটিটা মেপেই আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম মেজারমেন্ট কাপ যদি থাকে তো সেইভাবেই অনুযায়ী মেপে নেবেন। আমি ওই বাটিরই আবার হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণে একটু নুন দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। নিয়ে অল্প গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে কোনো গুটলে না যাতে থেকে যায়, তার জন্য এটাকে ভালো করে ফেটাতে হবে। এই যে ব্যাটারের ঘনত্বটা প্রায় এইরকমই হবে। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পরে দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর লাগছে। এটা আমার রেডি হয়ে গেছে মালপোয়া বানানোর জন্য। আমি আমার তেলটা গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে এই চামচটা দিয়ে আমি এক চামচ দিয়ে দেবো। আপনারা এটা কাপ দিয়েও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। এই যে আমি আস্তে করে তেলটা ওর উপরে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলে যাচ্ছে, দেখলেই আপনারা বুঝতে পারছেন। আমি এক এক করে এইভাবেই সব কটা বানিয়ে নেব। এটা বেশি জোরে দিলে হবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। জোরে দিলে বাইরেটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরের এটা কাঁচা থেকে যাবে। এটা ভীষণ স্পঞ্জি হয়েছিল আর খেতেও টেস্টি হয়েছিল। আর চিনির ভাগটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা আপনাদের মতন দেবেন। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির এটা বেশি বাড়িয়ে দিতে পারেন। দেখুন এটা কত সুন্দর ফুলে যাচ্ছে একদম। আমি এক এক করে এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি। এটা সকালে কিংবা বিকালে নাস্তার জন্য এটা খুবই সুন্দর একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে তারপরেই দিতে হবে, নাহলে তলায় আটকে যেতে পারে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি এক এক করে এইভাবে সব কটা ভেজে তুলে নিয়েছি। সো আশা করি নিশ্চয়ই আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।